নবীজি আমাদের এই লোভনীয় বস্তু সম্পর্কে আদেশ দিয়েছেন, তোমরা জান্নাত কামনা করো আল্লাহর কাছে। অথচ চট্টগ্রাম, সিলেট এই দুই বিভাগে অনেক ভণ্ড বের হয়েছে। আমি জান্নাত চাই না, জাহান্নামও চাই না। একটা কথা বলি, তুই তো বলতে পারিস যে আমি জাহান্নামে যেতে চাই না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে শান্তি দিও, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। একথা বারান দিয়ে বললেও বলা যায় যে জাহান্নাম থেকে বাঁচাও, আমি জাহান্নামে যেতে চাই না। কোন বিবেকে আপনি এটা বলেন যে আমি জান্নাত চাই না? অথচ নবীজি আমাদের শিখিয়েছেন তোমরা জান্নাত কামনা করো, আর জান্নাত চাইলে তোমরা বলো আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দরজাটা দিও। এ কথার সাথে যাদের বাস্তবের জীবনের কথাবার্তার আর মিল নেই, ওরা বিভ্রান্তিতে আছে। এক কথা বলে না কেন? এটা আজকে এদের দ্বারা শুধু এই ঠাকুরগাঁও থাকছে না, এটা লাইভ চলছে, এখনই চট্টগ্রাম সিলেটে পৌঁছে গেছে। সুতরাং আপনারা বিভ্রান্তিতে যারা আছেন ফিরে আসেন। জান্নাত কামনা করা এটা আল্লাহর নবী শিখিয়েছে, তাও সে জান্নাত না, জান্নাতুল ফেরদাউসের স্থান। আল্লাহ আমাদেরকে স্তরে যাওয়ার মতো যে যোগ্যতাগুলো দরকার, আজকে কোরআন থেকে হাদিস থেকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখবো আমাদের জীবনে আসলে এই ফেরদাউস দিয়ে প্রবেশ করার যোগ্যতা হয়েছে কিনা। এখানে যদি আজকে সভাপতি আলহাজ কি জানো না, নজরুল সাহেবকে বলা হয় যে জান্নাত কয়টা বলেন তো, বলবে 8টা। কয়টা? অথচ জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা, তার দরজা বানিয়েছেন, স্তর বানিয়েছেন 100টার উপরে। আমরা বেশিরভাগ মানুষ জানি 8টা। আসেন তো একটা একটা করে 100টা পর্যন্ত যেতে যত সময় লাগে থাকবে, এত সময় থাকা সম্ভব না, কারণ এ বলতে অনেক সময় লাগে। এটা কামনা করার জন্য নবীজি আমাদের শিখিয়েছেন, তার নাম জান্নাতুল ফেরদাউস। আল্লাহ এর দরজায় এমন সুন্দর ভাবে বানিয়েছেন, এর বর্ণনা এখানে আজকে পড়লাম কোরআনে কারিমে। সূরা কাহাফ 107 এবং 8 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মনে করছেন এই আয়াতটা সে জন্মের পর থেকে শুনছে না, গতানুগতিক কথা আমি বলছি না, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমি বের করবো বাস্তবের সাথে মিলিয়ে। এটা হয়তো আমার বিরুদ্ধেও যেতে পারে, আমিও পরিবর্তন হব। কথা বলেন, আমাদের যার গায়ে লাগবে তাকেই পরিবর্তন হওয়া লাগবে। কারণ বয়ান এখন আর হামজা করছে না, বয়ান করছে সরাসরি আল্লাহ নিজে। আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে। আল্লাহ পাক জানিয়েছেন, ইসুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ তো করি আমি আল্লাহ, ওয়াজ কে করে? হামজা ওয়াজ করছে, ওয়াজ সরাসরি আল্লাহর, আমি শুধু অ্যাডভার্টাইজ করে শোনাচ্ছি। এজন্য মনে করবেন আল্লাহ নিজে এখানে ওয়াজ করছেন, আর আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে। আল্লাহর কথা শুনতে হলে যেরকম মন মানসিকতা লাগে, যেরকম কান লাগে, যেরকম স্থিরতা লাগে, ঠিক ওইভাবে করে একটু সময় নিয়ে বসেন। ঘন্টাখানে বসা যাবে না, কষ্ট হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি। যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি। আর আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যেহেতু ইবাদতের জন্যই বানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে পৃথিবীর মানব মণ্ডল,
তোমাদের রব পর্যন্ত পৌঁছাতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। আজকের এই ঠাকুরগাঁওয়ের মানুষগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে বিশ্বাস করছে কষ্ট দেখে। যারা কষ্ট করে বসে আছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনার সওয়াব ডবল হচ্ছে। মনে করছেন সওয়াব যখন ডবল হচ্ছে একটু মারামারি করি, পরিবেশ আবার নষ্ট করলে যে আমাদের সওয়াব বেশি, ওইটা নষ্ট হলে গোনা হবে ডবল। এদিকে হিসাব করে একটু কষ্ট সহ্য করেন। সূরা কাহাফ নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজরের যে বিষয়গুলো সব বলতে গেলে গরমে আমিও পারছি না, সব বাদ দিয়ে একবার আমরা তাফসিরে চলে যাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যে বাজারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত পৃথিবীতে যারা ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে। এবার আসেন তো আয়াতের দুইটা বিষয় নিয়ে যতক্ষণ পারি আমরা চেষ্টা করি তাফসীর করার। আল্লাহ জানিয়েছেন যারা ঈমান এনেছে না ঈমান পেয়েছে। বলেন বলেন ঠাকুরগাঁওর মুসলমানেরা আপনারা ঈমান এনেছেন না ঈমান পেয়েছেন? হ্যাঁ পেয়েছে। আল্লাহ তো ঈমান পেয়েছে কথা কোরআনে দেয়নি যে যারা ঈমান পেয়েছে, তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা তো বাপ দাদা মা এদের কাছ থেকে শুধু ঈমান পেয়েছি, আর অনেকে শুনিয়ে শুনিয়ে না ঈমান পাওয়া জিনিস না, ঈমান আনা জিনিস। আমরা আজকে ঈমান আনতে চাই। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। মাকতবে পড়িয়েছে এই বাক্যগুলো, ওই সময় বুঝি না, এখন দেখি দুনিয়া আখিরাত সব এই বাক্যের ভেতরে ঢুকিয়ে আছে। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আল্লাহ আমি ঈমান এনেছি, আল্লাহ পাক বলেন চারটা কথা তোর জীবনে থাকা লাগবে। কয়টা? আবার বলেন তো আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? যারা ঈমান পেয়েছেন তারা ঈমান আনেন। কিভাবে ঈমান আনবেন? হযরতে বেলাল যেভাবে ঈমান এনেছিলেন, হযরতে খাব্বাব যেভাবে ঈমান এনেছিলেন। মানে ঈমান আনার পরে পরবর্তী শব্দ কি? কামা হুয়া, আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, যিনি যার অস্তিত্ব আমি স্বীকার করলাম। দুনিয়া একজন আছে, আল্লাহ একজন আছে না নেই? এই কথা বিশ্বাস আমরা করি আল্লাহ একজন আছে। কিয়ামতে এই জবাবটাই আমরা তুলে ধরতে পারবো। ময়দানে মহাশারে এরকম কোটি কোটি মানুষেরা যখন থাকবে, এর ভেতরে যারা দুনিয়ায় এই কথা স্বীকার করেছিল কামা হুয়া, আল্লাহ একজন আছে, এই কথার দ্বারাই কোটি কোটি মানুষ আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ আজকের এই হাতগুলো যেন ওই ময়দানে আল্লাহ এভাবে তোলার তৌফিক দেয়। আরো জোরে বলেন আমিন। কেউ যদি বলে আল্লাহ তোমার অস্তিত্ব আমি স্বীকার করি, আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে বিআসমাইহি, আমার যে নাম আছে এইটা করে মানা লাগবে। আল্লাহর নাম কয়টা? 5000। আমরা তো 99টা শুধু কায়দার পেছনে এইটা জানি। তাফসীরে খাজানের ভেতরে আল্লাহর নাম আমি পেয়েছি একটা দুইটা 99টা না 5000। কত? হয়তো আমরা সবগুলো জানি না, তাই যে কয়টা জানেন ওই কয়টা নামের উপরে এবং ওই নামের যে অর্থে, এই অর্থের উপরে আপনাকে বিশ্বাস করা লাগবে। মানুষ যদি বলে আল্লাহ তোমার নাম রাজ্জাক, রিজিকের মালিক শুধুমাত্র তুমি আর কেউ না, এ কথাটা প্র্যাকটিক্যাল লাইফে মেলানো অত সহজ না। এটা মিলাতে গেলে অনেকের চাকরির উপরে ভরসা শেষ, ক্ষেত খামারের উপরে ভরসা শেষ, ব্যবসা বাণিজ্যের উপরে ভরসা শেষ। এটা দৃঢ় ভাবে সাহাবীদের মতো তার ভেতরে বিশ্বাস আনবে রিজকের একমাত্র মালিককে। ওমা মিন দাব্বাতিন ফিল
ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নেইনি। বর্ণনা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি রাজ্জাক, রিজকের একচ্ছত্র মালিকানা তোমার। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। রিজকের মালিক তুমি, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। তুমি যে সবাইকে রিজিক দাও এটাও আমি বিশ্বাস করি। আমি তোমার কাছে একটা আরজি পেশ করি, তোমার যত সৃষ্টি আছে আমি একটা দিন খাওয়াতে চাই। আমাকে যে বিশাল সাম্রাজ্য দিয়েছো, বিশাল ক্ষমতা দিয়েছো, এটার উপরে ভর করে আমি এ দায়িত্ব নিতে চাই। আল্লাহ পাক তিনবার তাকে বলেছিলেন না, এটা সম্ভব না। নাছড় বান্দা হয়ে যখন বললেন আমি চাই, আল্লাহ পাক বলেন একদিনের দরকার নেই, মাত্র এক বেলার খাবারের দায়িত্ব তোমারে দিলাম, চাও দেখি কেমন পারো। 6টা মাসের কথা আছে তাফসীরের ভেতরে। আমি আবার বলছি, বর্ণনাটা যদিও দুর্বল, উদ্বুদ্ধ করার জন্য বলছি। শিক্ষাটা কি এখানে? 6টা মাসে কাতারে খাবার রান্না হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিল যে কোনো খাবার রান্না করা হবে, কোনো খাবার যেন নষ্ট হয়ে না যায়। বিশাল খাবারের স্তূপ তৈরি করে রেখে দিয়েছে। 6 মাস পরে হযরত সুলাইমান ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার সৃষ্টি জগৎকে তুমি পাঠিয়ে দাও। সমুদ্রের এক বিশাল হাঙর চিংড়ি মাছ ডাক দিয়ে বলে, মালিক আজকে ক্ষুধা লেগেছে, সকালে তো খাবার দিলে না। আল্লাহ জবাব দিয়েছে, মান নবী সুলাইমান তোমাদের দাওয়াত দিয়েছে, যাও। দরবারে এসে বলছে, আমার খাবার কোথায়? হযরত সুলাইমান মাছের ভাষাও বুঝতেন, পাখির ভাষাও বুঝতেন, জিনদের ভাষাও বুঝতেন। তিনি বললেন, বিশাল খাবারের স্তূপ তৈরি করা আছে, ওখান থেকে খেয়ে চলে যাও। তাফসীরে মুফাসসির লিখেছেন, বিশাল খাবারের যে পাহাড় তৈরি করা ছিল, ওই বিশাল মাছ এসে শুধু এক লোকমাতে শেষ করে দিয়েছে। দরবারে সুলাইমানকে বলেন, নবী সুলাইমান আমার এক লোকমা খাবার হয়েছে, বাকি আর কই? কেন? বিশাল পাহাড় আছে, বাকি লোক ওখান থেকে খেয়ে চলে যাও। মাছ জবাব দিয়েছে, বাদশাহ খাবার ছিল ওটা আমার এক লোকমা হয়েছে, ওই রকম প্রতিদিন 3 লোকমা করে বিশাল সাগরে আল্লাহ আমার খাবার পৌঁছায়। সুলাইমান নবী সাজদা পড়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি যে রাজ্জাক, এটা আমি শুধু বিশ্বাস করতাম, আজকে চোখে দেখলাম। তুমি ছাড়া রিজকের দায়িত্ব পালন করা পৃথিবীর কারো জন্য সম্ভব না। এখানে যে মানুষেরা বিশ্বাস করে আল্লাহ রাজ্জাক, আল্লাহর নাম আছে বিআসমাইহি, তাদের ভেতরে রিজকের ভয় উঠে যায়। ও মানুষগুলো আমেরিকাকে, রাশিয়াকে, চীনকে, ভারতকে রিজকের মালিক মনে করে না। আর বাংলাদেশে এই শ্রেণীর মানুষ মাত্র 100 জনে 15 জন। আমার কথা বলছেন আপনি? যখন এই বিশ্বাসে বিশ্বাসী মানুষ 100 জনের 15 জন না 51 জন পর্যন্ত তৈরি হয়ে যাবে, যে বিআসমাইহি, আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, 5000 নামকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে নিয়েছি। রিজকের দায়িত্ব তখন ভারতকে দেবে না, চীনকে দেবে না, আমেরিকাকে দেবে না, রাশিয়াকে দেবে না। আল্লাহ ছাড়া রিজকের দায়িত্ব কারো হাতে নেওয়া সম্ভব না। এই কাহিনীটা শোনার পরে ওর বিশ্বাস আরো বেড়ে যাবে। দেশের দায়িত্বে যারা আছেন কারো উপরে ভয় না পেয়ে রিজকের মালিক আল্লাহকে মনে করে সঠিক পথে কোরআনের দিকে ফিরে আসা দরকার। মহান আল্লাহ আমাদেরকে এখনো রিজিক ওইভাবে পৌঁছাতে পারে।